খবরে ফিরলাম যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার বার্তা। যাদবপুরে বন্দে মাতরম গাইতে দেওয়া হয় না, যাদবপুরে জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে সিসিটিভি লাগাতেও পর্যন্ত দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জেহাদি যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি বা 15ই আগস্ট পালন করে না, তাদের পক্ষ থেকে যতই লিখুক না কেন আমরা যাদবপুরের ভিতর এবং বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়া গ্রুপ লিখুন না কেন আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। আর যাদবপুর নিয়ে যারা কাঁদছেন জেনে রাখুন, এই রাজ্যে থাকতে গেলে, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। জাতীয়তাবাদ, দেশপ্রেম, রাষ্ট্রবাদের সঙ্গে কোনো আপোষ এই রাজ্যের মুখ্যমন্ত্রী করবে না। টুকরে টুকরে গ্যাং, জিহাদি গোষ্ঠী, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা যারা বলছে তাদের মুখ সেলাই করার দায়িত্বটা আমাদের। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াই কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। যাদবপুর বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কিংবা এইরকম বেশ কিছু ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে তো বটেই শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোকে আমরা দেখেছি আমরা জ্ঞানত অবস্থায় যে এরা কিন্তু ছাত্র পড়াশোনা সারস্বত চর্চার বাইরেও একটা এমন রাজনৈতিক চর্চা করে যেই রাজনৈতিক চর্চাগুলো আক্ষরিক অর্থে মূলস্রোত বিরোধী। তুমি খেয়াল করবে 60-এর দশকে উত্তাল আন্দোলন, নকশাল আন্দোলন, সাম্যবাদ প্রতিষ্ঠান নাম করে যেদিন কর্মজীবনের শেষ দিন উপাচার্যকে খুন করলো তার ছাত্র, সেই সময় বলো পৃথিবীর কোন সাম্যবাদী আন্দোলন আছে এখানে উপাচার্যকে খুন করতে করে ছাত্র বা সেই গণসংগঠনকে প্রমাণ করতে হয় যে সাম্যবাদ এমন। আরে এই ধরনের তথাকথিত সাম্যবাদ, এই সাম্যবাদী রাজনৈতিক চর্চা যেটাকে আমরা বলি অনেক সময় অতিবামীয়, এবং এখন তো দেখছি এসএফআই যারা একটা সময় এই আন্দোলনকে চিৎকার করে বলতো যে প্রেসিডেন্সি যাদবপুরের বাইরে ট্রাম লাইনের ওপারে অতিবামীদের কোনো জায়গা নেই, প্রেসিডেন্সি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওরা থাকে, আজকে তাদের সাথে পায়ে পা রেখে এসএফআইও কিন্তু এই মূলস্রোত বিরোধী একটা যে রাজনৈতিক চর্চা যুব সমাজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, সেটা কিন্তু ওখানে চর্চা হয়। দেশের প্রত্যেকটি বড় বিশ্ববিদ্যালয়ে যদি সর্বদা সিসিটিভি থাকে তাহলে যাদবপুরে কেন থাকবে না? প্রশ্ন আরএসএস এর পূর্বক্ষেত্রের প্রচার প্রমুখ জিষ্ণু বসুর। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে অধ্যাপকদের একাংশকে নিশানা সিসিটিভি লাগানোর বিষয়ে বামপন্থী শিক্ষকরা আপনাদের অবস্থান স্পষ্ট করুন। প্রতিক্রিয়া আরএসএস এর পূর্বক্ষেত্রের প্রচার প্রমুখ জিষ্ণু বসু। সবকটা বিশ্ববিদ্যালয়, ভারতবর্ষের প্রত্যেকটি বড় বিশ্ববিদ্যালয়ে যদি সর্বত্র সিসিটিভি ক্যামেরা থাকে, তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে আনা হবে না? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে যেসব বামপন্থী শিক্ষক সংগঠন দিন ধরে এই সুকোমলমতি ছাত্রদেরকে দিয়ে এই ধরনের অন্যায় অরাজকতার কাজ করে চলেছেন, তাদের কাছে আমার একেবারে স্পষ্ট সোজাসুজি প্রশ্ন, সিসিটিভি ক্যামেরা লাগানোর বিষয়ে
বামপন্থী শিক্ষক সংগঠনের আপনাদের কি বক্তব্য পরিষ্কার করে বলুন। বুদ্ধ ইন দ্য ট্রাফিক জ্যাম, তার সেদিনকে সন্ধ্যায় যে অন্যায় করা হয়েছিল, যে অত্যাচার করা হয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই সেই স্ক্রিনিং এর ব্যবস্থা করেছিল। যাদবপুর থানাতে সেদিনের যে কমপ্লেন লেখা আছে যারা মেরেছে তাদের বিরুদ্ধে, তিনিও একজন ছাত্রই কমপ্লেন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা বামপন্থা বিরোধী সেই ছাত্রদের কিছু বলার অধিকার নেই। যেদিন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এসেছিলেন, বাবুল সুপ্রিয়র সামনে যে অসহিষ্ণুতা, সেই অসহিষ্ণুতাকে ভারতবর্ষের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এই অসহিষ্ণুতা দেখা যায় না। বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী, ব্রাত্য বসু যিনি রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে সেখানে গেছেন, এই অসহিষ্ণুতা কেন? এই অসহিষ্ণুতা যেসব শিক্ষক তাতে মদত দিচ্ছেন তাদেরকে পরিষ্কার করে বলতে হবে যে তারা এই মদত দান বন্ধ করবেন কবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে ছেলেগুলি 2 নম্বর গেটের সামনে 1992 সালে লিফলেট বিলি করছিল, বাইরে বিলি করছিল, ভেতরে নয়, বাইরে বিলি করছিল, তাদেরকে ভেতরে টেনে এনে কি নৃশংসভাবে বেধড়ক মার দেওয়া হয়েছিল আমার নিজের চোখের সামনে দেখা। যাদেরকে এই নৃশংস অত্যাচার করা হয়েছিল, কেউ চাইলে তাদেরকেও আমি নিয়ে এসে দাঁড় করাতে পারি। যাদবপুরে গন্ডগোলে বিস্ফোরক প্রাক্তন ভিসি বুদ্ধদেব সাউ। গন্ডগোলের রাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা স্বীকার প্রাক্তন ভাইস চেয়ারম্যানের। গন্ডগোল থামাতে সেখানে যাওয়ার দাবি করেছেন প্রাক্তন ভিসি বুদ্ধদেব সাউ। বুদ্ধদেব সাউয়ের নিশানায় যাদবপুরের ভিসি এবং রেজিস্ট্রার। যারা বলছে আমি গিয়েছিলাম তাদের নির্দেশেই গন্ডগোল, বাইরে থেকে ভিতরে ফোনের নির্দেশ গিয়েছে, দাবি প্রাক্তন ভিসির। গেটের সামনে গেলাম, তখন সেখানে কিছু দেখিনি, তা মানে 1 নম্বর গেটের কাছে। তখন আমি ওই স্টাফেরা যারা ফোন করেছিল আমি ফোন করলাম, তারা বলছে যে 4 নম্বর গেটে আসুন। 4 নম্বর গেটে যখন আসলাম তখন বলে যে আমরা থানায় এসেছি এফআইআর করার জন্য, ওখানে সর্বরী ম্যাম এসছেন, লোকাল এমএলএ। তো এবারে আমি ওখানে গেলাম, সর্বরী ম্যামের সাথে ওখানে গিয়ে কথাটা হলো। তো উনি বলেন যে স্যার আপনারা যাদবপুরে আছেন, কি ঘটছে? আমি বললাম যে হ্যাঁ সে তো বটেই, এটা আমাদের খারাপ লাগছে, কিন্তু আমাকে বলছেন কেন? আপনাদের সরকার তো দায়িত্ব দেখে দিয়েছে, একজন হচ্ছে কি রেজিস্ট্রার যিনি অবৈধভাবে এক্সটেন্ডেড বাই দ্য ভিসি এবং ইসি, তো সেই রেজিস্ট্রার কোথায়? নাকি তিনি হচ্ছে কি এখানে নোংরামোর কোনো গন্ধ দেখতে পাচ্ছেন না তাই আসেননি? তো ভাইস চ্যান্সেলর কোথায়, যিনি নাকি 24 ঘন্টার জন্য ইউনিভার্সিটির জন্য দায়িত্ব? বুদ্ধদেব সাউর অভিযোগ ভিত্তিহীন বলছেন পাল্টা রেজিস্ট্রার। প্রশ্নের উত্তর দেওয়া আমার সমীচীন হবে না, কারণ গোটাটাই তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে, বিচারের দিন বিষয়। বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটা অভিযোগ কমপ্লেন লজ করেছেন এবং একটা তদন্ত কমিটিও গঠন হয়েছে। সেখানে যদি ওনার কিছু বক্তব্য থাকে তাহলে উনি ওখানে বলুন, তারপরে বিশ্ববিদ্যালয়ে যা সিদ্ধান্ত নেবে সেটা উনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন। তো এত রাত্রেবেলায় এত ওখানে কেন, সেটা তো তদন্ত